তো বন্ধুরা আমি আবারও এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর মূল বক্তব্য হলো যে তোমাদের কাছে যদি কোনো প্রিন্টার থাকে, প্রিন্টারে যদি কালি শেষ হয়ে গিয়ে থাকে, তো প্রিন্টারে কীভাবে নতুন ইঙ্ক নতুন কালি কীভাবে অ্যাড করবে, আর আগের যে কার্ট্রিজ ছিল ওই কার্ট্রিজটা কীভাবে বার করবে এবং এই নতুন কার্ট্রিজ কীভাবে ইনসার্ট করবে। তো এটা যদি জানতে চাও বা দেখতে চাও সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা পুরোটাই এই ভিডিওতে জানতে পেরে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো তার জন্য আমার প্রিন্টারের মডেল 680 এই ইঙ্কটা আমার কালির জন্য লাগে। তো তোমাদের প্রিন্টারে যেটা লাগে ওটা প্রিন্টারে লেখা আছে প্রিন্টারের ডিসক্রিপশানে। আর এই কালিটা এবং প্রিন্টারটা কিনতে গেলে আমার এই ভিডিওটা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিনতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাতে দুটো আছে, একটা ট্রাই কালার একটা ব্ল্যাক কালার। তো এই দুটো আমি লাগাবো এর মধ্যে। তো লাগাবার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এইগুলোকে খুলে দেখে নিই কেমন, চলো ভালো করে ডিটেলসে বুঝে যাবে তাহলে। প্রথমে এটাকে ছেঁড়া যাক, ছেঁড়ে খুলে প্রথম কী কোনটা হলো, সম্ভবত আমার মনে হয় এটা ট্রাই কালার। তো যাই হোক এটা ব্ল্যাক, ঠিক আছে। এর ওপরে একটা কাগজ আছে, এই কাগজটাকে তোমাদের তুলে দিতে হবে, ঠিক আছে। এই কাগজটাকে, এই যে ইয়েলো টাইপেরটা, তো আমি তুলে দেখাবো এখন। তো এর জন্য প্রথমে চলো তোমরা এই দুটো রেখে দাও পাশে, সাইডে রেখে তোমাদের যে প্রিন্টারটা আছে প্রিন্টারটাকে কারেন্ট দিয়ে প্রিন্টারটা অন করো। দেখো আমি অন করছি, প্রিন্টারটা অন হয়ে গেছে। আমারটা স্ক্রিন টাচ, তোমারটা স্ক্রিন টাচ না হলেও অন্য কিছু যেভাবে অন করো সেভাবে অন করে নাও। অন করার পরে প্রিন্টারটার পাশে দেখতে পাচ্ছ একটা বক্স টাইপের, একটা ঘাঁজ টাইপের আছে। তো এটা হালকা পুশ করলে ধার দিয়ে এটা খুলে যাবে। তো খুলে গেল। এর ভেতরটাই দেখছো আর একটা বক্স টাইপের আছে, ঠিক আছে চতুর্ভুজ টাইপের। এইটা এখানটা একটুখানি হালকা করে নিচের দিকে পুশ করো, হালকা করে টানো নিচের দিকে, টানলেই বন্ধুরা তোমরা বুঝতে পারবে এটা খুলে যাবে। আর অটোমেটিকলি এই কার্ট্রিজটা এখানে চলে আসবে। তো তোমাদের কোনো বাটন টিপতে হবে না এর জন্য। তো এখানে কালার আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রাই কালার, এখানে দেওয়াও আছে, আর এর পাশেরটা হচ্ছে ব্ল্যাক। তো তোমরা দেখে শুনে এখানে লাগাবে। প্রথমেরটাই ট্রাই কালার হবে কালার, তারপরেরটাই হবে ব্ল্যাক। তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের প্রিন্টারে যদি আলাদা থাকে তো সেটা তোমরা দেখে নিয়ে অবশ্যই লাগাবে একটু ধীরে সুস্থে। তো এটা কিভাবে খুলবে, এখানে একটুখানি ওপরে হাত দাও, ঠিক আছে, হাত দিয়ে হালকা পুশ করো, পুশ করলেই দেখতে পাচ্ছ খুলে গেল। হালকা আওয়াজ হবে, আমি আওয়াজটা কেটে দিয়েছি হয়তো এডিটে, তোমরা সেই জন্য আওয়াজটা শুনতে পাচ্ছ না। তো এরপর নতুন কার্ট্রিজ অ্যাড করব, ঠিক আছে। নতুন কার্ট্রিজ আমার হাতে দুটো আছে, একটা দেখতে পাচ্ছ ট্রাই কালার একটা ব্ল্যাক। তো ট্রাই কালারটা প্রথমে অ্যাড করব, কিভাবে এটা ইনসার্ট করব তো তোমরা দেখে নাও। প্রথমে একটা অরেঞ্জ কালারের এইচপি একটা কাগজ আছে, একটা প্লাস্টিক আছে, এটাকে তুলে নাও আস্তে করে দিয়ে, কোনো জলদি দরকার নেই তাড়াহুড়ো করবার। তো এখানে যে একটা আছে, এখানে না হাত দেওয়া হয় কালিতে, ঠিক আছে, তাহলে প্রবলেম হয়ে যাবে পরে। এই যে এই কালিটা আছে এখানে না হাত দেয়, খুব খেয়াল রাখবে এখানটা। তারপরে আস্তে করে ভেতরে ঢুকিয়ে পুশ করো, হালকা আস্তে করে, ঠিক আছে। যদি না ঢোকে একটু জোর দাও, জোর দিলে অটোমেটিক ঢুকে যাবে। এখানে একটু আওয়াজ হবে, আওয়াজটা আমি কেটে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে। তো এরপরে এটারও প্লাস্টিক তুলে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। প্লাস্টিক তোলার পরে এটাও ঠিক ওইভাবে একই রকমভাবে যেমন এটা ঢোকালাম এটাও ঠিক সেম রকমভাবে ঢোকাতে হবে, ঠিক আছে। উপরের যে দুটো আছে ওইটা আগে রাখবে আর হালকা পুশ করবে, হালকা, কোনো তাড়াহুড়ো করার নেই যেন না ভেঙে না চলে যায়, দেখে একটু সাবধানে। ভাঙবে না আশা করি, খুবই শক্ত। তো এরপরে এটা আস্তে করে তুলে দাও, তুলে দেওয়ার পরে এখানে দেখো প্রসেসিং চলছে। এই নতুন কার্ট্রিজ ঢোকালে কার্ট্রিজটাও যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে ওকে টিপে দাও, ওকে টিপে লেটার করে দাও। যদি ওকে করো তাহলে একটা নতুন প্রিন্ট হয়ে যাবে, একটা কাগজ, যে কালারটা কেমন হচ্ছে। এখানে ইঙ্ক লেভেলে ক্লিক করে ইঙ্ক লেভেল দেখতে পারো, দেখো পুরো ভর্তি আছে, যেহেতু আমি নতুন ইঙ্ক কার্ট্রিজ অ্যাড করলাম। এরপর এটাও মুড়ে দাও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমরা যে শিখে গেছো, ভিডিওটা যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।